ভাতের সাথে এই ডিমের রেসিপিটি ফুলকপি দিয়ে বানালে আর অন্য কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত এমনিই উড়ে যাবে। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো ফুলকপি ডিম দিয়ে কষা। খুবই সুন্দর খেতে, কিন্তু অল্প মশলাতে তৈরি। তো কেমন করে বানালাম একটু দেখে নাও। প্রথমে ডিমগুলো নিয়েছি, ডিমের সাথে আলুটাও আমি নিয়ে একটু গরম জলের মধ্যে, যাতে ডিমগুলো পুরোটা ডুবে যায়, তার মধ্যে অল্প নুন দিয়ে বয়েল করে নেব। আর এইদিকে ফুলকপিটা ততক্ষণে কেটে নিতে হবে। তো ফুলকপিগুলো সমানভাবে কেটে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ ফুলকপিটা একটু বড় বড় পিস করেই কাটতে হবে। দেশি ফুলকপি, আর এমনভাবে রান্না করতে হবে যাতে সব ফুলগুলোই ভালোভাবে গোটা গোটা থাকে। তো সমানভাবে আমি এখানে ভাগ করে নিচ্ছি। এই যেরকম পিস দেখালাম ঠিক ওই রকম পিস করে বের করে নেব। তো এখানে ফুলকপিগুলো আমার সব কাটা হয়ে গেছে, দেখছো সব সমানভাবেই কাটা। আর মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, একটু কাঁচা লঙ্কা, সামান্য আদা। তো এইদিকে ডিমগুলো আমার সেদ্ধ হওয়ার পর ফুলকপিটাও আমি হালকা ভাপিয়ে নেব নুন দিয়ে। আর মশলার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, তার সাথে সামান্য জিরে যোগ করে নিয়েছি। এরপর আমি বেটে নেব। এদিকে ফুলকপিটা আমার হালকা বয়েল হয়ে গেছে, সেটার আমি গরম জলটা ছেঁকে রেখে দিলাম। মশলাটাও আমার তৈরি। এরপর ডিমগুলোর ছাল খোসা ছাড়িয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ডিমটাকে সামান্য কেটে ঝাঁকানাকা করে একটু নেড়ে রেখে দিতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল আগে থেকেই গরম করা ছিল, তার মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দিলাম। এরপর খুব বেশি ফ্রাই করার আমার ডিমগুলো দরকার নেই, মাঝামাঝি ফ্রাই হবে, সেই অবস্থায় আমি ডিমগুলো তুলে নেব। ঠিক এরকমভাবে আমি নামিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সামান্য জিরে দিয়েছিলাম। জিরের পর দিয়ে আমি সেই ফুলকপি আর আলুটাকে হালকা ফ্রাই করে নেব। জিরে দিয়ে ভাজছি, কারণ এই ফুলকপির গায়ে যে জিরেটা লেগে থাকবে তার ফ্লেভারটা কিন্তু একটু বেশ ভালোই লাগে। ফুলকপি আলু আমার আগের থেকে অলরেডি 60%-এর মতো বয়েল করা আছে। এখন ফ্রাই করতে করতে আরও পুরোটাই আমার হয়ে যাবে। আর ভাজাটা দেখতেই পাচ্ছ, ঠিক এই অবস্থাতে আমি ভাজাগুলো ঠিক তুলে নেব। এই অবস্থাতেই এত সুন্দর দেখতে লাগছে, আর ডিমের সাথে বেশ ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, তো ফুলকপিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবার আমি ফোড়ন দিলাম জিরে, তারপর কোচানো পেঁয়াজগুলো কোচানো হালকা ফ্রাই হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো। এরপর মশলা থেকে তেল বের হওয়া না পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখনও টমেটো যোগ করিনি। এরপর টমেটোটা যোগ করে দেবো মশলার হালকাভাবে কষে নেওয়ার পর। আর টমেটো দেওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দেবো একটু নুন দেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল যোগ করেছি। আর হ্যাঁ, আর মশলার মধ্যে আমি কিন্তু একটু সামান্য কাজুও দিয়েছিলাম, 2-3 পিস কাজু। তো কাজু দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবার চান্স খুব থাকে, যার জন্য অতি ঘন ঘন নেড়ে নিতে হয়। তো আমি জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এরপর তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে তারপর আমি ভাজা যে ডিম ছিল, ফুলকপি, আলু সব মিশিয়ে ফ্রাই করে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখানে। তো আমার অত বেশি রান্না করার দরকার নেই, অলরেডি হয়ে গেছে, পুরো ফুলকপি আলু সব কুকড। দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট এরকম হয়ে যাবে মাখা মাখা একদম। আর আলু ফুলকপি সবই বয়েল হয়ে গেছে। আপনারা চাইলে ঝোল বানাতে চাইলে এর মধ্যে একটু বেশি জল যোগ করে ঝোল বানিয়ে নিতে পারেন। আর আমি ঝোল বানাবো না, একদমই ড্রাই শুকনো থাকবে, সেই জন্য আমি এই অবস্থাতে নামিয়ে দেবো। আর নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা যোগ করে দিতে হবে। আপনারা চাইলে গরম মশলা যোগ করতে পারেন, আর কাজু বাটাটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। তরকারি কিন্তু এমনিই সুন্দর লাগবে। আর ঘরের তৈরি মশলায় রান্না রেডি। আপনারা ঝাল আর নুন নিজেদের স্বাদ অনুযায়ী এখানে যোগ করতে পারো। সবাই নিজের মতো, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। তো আমার এখানে রান্না কিন্তু পুরো হয়ে গেছে, খুবই কম সময় লাগলো। আর ফুলকপি আলু আগের থেকেই তৈরি হয়ে গেছিলো, যার জন্য আলাদা করে জল দিয়ে কষানোর কোনো দরকার নেই, যে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, যেরকম দেখতে হয়েছে ঠিক সেরকম খেতেও হয়েছে। তো নমস্কার বন্ধুরা, এখানেই আমি থামলাম। আর তার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমার ভিডিও বানানো কিন্তু অত সোজা নয়। যাই হোক, ভালো থাকবেন।